হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রাজস্থান ট্যুর গাইডের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের মাউন্ট আবুতে দ্বিতীয় দিন। দাঁড়িয়ে রয়েছি নাক্কি লেকের একদম সামনে। তো নাক্কি লেক দেখে সোজা আমরা চলে যাব আবু রোডের ব্রহ্মকুমারী দেখে সোজা চলে যাব উদয়পুর, যার জন্য গাড়ি ভাড়া নিয়েছিল 3,000 টাকা। মাউন্ট আবু থেকে একদম উদয়পুর হোটেল পর্যন্ত পৌঁছে দেবে 3,000 টাকা। চলেছি আবু রোডের উদ্দেশ্যে। রাস্তাঘাট অসাধারণ সুন্দর এবং সিনিক বিউটি আরও সুন্দর, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট ভিডিওতে। রাজস্থান ভ্রমণের ষষ্ঠ পর্বের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলের প্রথমবার এসে থাকলে এটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। সমস্ত রকম তথ্য থাকবে ভিডিওর ডেসক্রিপশানে। কোনো কোয়ারিজ থাকলে আসতে হবে কমেন্ট বক্সে। তো চলে এসেছি আমরা আবু রোডে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ব্রহ্মকুমারীতে। এটা হচ্ছে আবু রোডের ব্রহ্মকুমারীর আশ্রম, সব থেকে বড় আশ্রম যেটা রয়েছে রাজস্থানের আবু রোডে। মাউন্ট আবুটাও আপনাদের দেখিয়েছি এক ঝলক, মিউজিয়ামটা। তো বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আবু রোডের ব্রহ্মকুমারীর আশ্রমের ভিতরে। দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর আশ্রম। ব্রহ্মকুমারীর আশ্রমে 15 থেকে 20 মিনিট কাটিয়ে আমরা বেরিয়ে যাব উদয়পুরের উদ্দেশ্যে। যেহেতু হাতে বেশি সময় নেই, তো আমরা বেশিক্ষণ এখানে সময় ব্যয় করব না। তো কনফারেন্স হলটাও আপনাদের দেখিয়ে দেবো। সামনে যে কনফারেন্স হল রয়েছে, বিরাট বড় প্রেয়ার হল, প্রচুর লোকের ক্যাপাসিটি। দেখতেই পাচ্ছেন 5,000 লোক বোধহয় এরকম ক্যাপাসিটি রয়েছে। অসাধারণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন। তো এখানে বেশি সময় না ব্যয় করে আমরা বেরিয়ে যাচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে। রওনা দিলাম আবু রোড থেকে উদয়পুরের উদ্দেশ্যে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি হোটেল পদ্মিনী প্যালেসের সামনে। এই হোটেলেই উদয়পুরে আমরা ছিলাম। চলুন হোটেলের একটা ছোট্ট ট্যুর দিব আপনাদের। বর্তমানে আপনারা দেখছেন হোটেল পদ্মিনী প্যালেসের রিসেপশন থেকে রুম নিয়ে সোজা চলে যাব লিফটের মাধ্যমে রুমে। আমাদের ট্রিপল বেডের রুম তো ছিল না, ডাবল বেডের রুম ছিল, যার দাম পড়েছিল 2400 টাকা। হ্যাঁ, বড় রুমটা ছিল, মানে বেডটি বড় ছিল। দেখতেই পাচ্ছেন 3 জন ইজিলি শোয়া যায়। 2400 টাকা এসি ডিলাক্স রুম। পদ্মিনী প্যালেসের রুমটি ভালো করে দেখে নেন। ভাড়াটা একটু বেশি, রুমটা ছোট হলেও 2400 টাকা ভাড়া হলেও কিন্তু রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, নিট অ্যান্ড ক্লিন। তো লাগেজ বেশি হলে কিন্তু সত্যি অসুবিধা, রাখার জায়গার প্রচণ্ড অভাব। বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। এবার সোজা চলে যাব এই রেস্টুরেন্টের হোটেলে, যেটা রয়েছে একদম টপে। চলে এলাম হোটেল পদ্মিনী প্যালেসের রেস্টুরেন্টে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, সাজানো গোছানো রেস্টুরেন্ট। দামগুলো কিন্তু একটু বেশি বেশি, তাহলেও খেতে তো হবেই। তো দুপুরের লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম সাম্বার ইডলি। 1 প্লেট ইডলির দাম 190 টাকা ছিল, 3টে করে ইডলি, বেশ গরম গরমই ছিল। এবং ভেজ চাউমিন অর্ডার করেছিলাম, 1 প্লেটের দাম পড়েছিল 249। দেখতেই পাচ্ছেন কোয়ান্টিটিটা চাউমিনের বেশ কম, তাহলেও খেতে বেশ সুন্দর। তো ঘড়ির কাঁটায় বেজে গেছে 3টা। আমরা অটো করে 100 টাকার মাধ্যমে চলে এলাম উদয়পুর সিটি প্যালেস ঘুরতে। উদয়পুর সিটি প্যালেসের এন্ট্রি টিকিট মিউজিয়ামের জন্য 400 টাকা। আপনি যদি স্টুডেন্ট বা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন কনসেশন পাবেন, কিন্তু আপনাকে ভ্যালিড কার্ড ক্যারি করতে হবে, যেমন আধার কার্ড হোক, আপনার ভোটার কার্ড হোক। তো আপনারা চাইলে এই টয় ট্রেনের মধ্যেও কিন্তু প্যালেস পর্যন্ত যেতে পারেন, তার জন্য আলাদা চার্জ রয়েছে। তো আমরা পায়ে হেঁটেই পৌঁছে যাব প্যালেসে এবং ঘুরিয়ে দেখাবো আপনাদের উদয়পুরের সিটি প্যালেস। উদয়পুরের সিটি প্যালেস একদম পিছলা লেকের পাশেই। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু লেক প্যালেস হোটেল, যেটা জলের মধ্যে রয়েছে, সেটা দেখতে পাচ্ছেন। সেখানেও আপনারা যেতে পারবেন, যেখানে আমরা টিকিট কেটেছি। এখানে ঘুরতে যাওয়ার জন্য বোধহয় জনপ্রতি 500 টাকা করে মনে হয় টিকিট, জাস্ট দেখতে যাওয়ার জন্য। আপনি যদি থাকতে চান তাহলে তো থাকতেই পারবেন, রেটটা অনেক। তো এখান থেকে সোজা হেঁটে আমরা পৌঁছে যাব সিটি প্যালেসে। আমরা যেহেতু উদয়পুরের একবেলায় ছিলাম, আমরা যেদিন পৌঁছেছি আজকে দুপুর 2টোর সময় পৌঁছেছি উদয়পুরে, আজকেই আমরা ঘুরে নিচ্ছি পুরো উদয়পুরটি। মাত্র 2টো স্পট আমরা ঘুরেছিলাম উদয়পুরে, সিটি প্যালেস এবং পিছোলা লেক। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা উদয়পুরের যে আরও টুরিস্ট স্পটগুলি রয়েছে সেগুলোও এক্সপ্লোর করতে পারবেন। আমাদের হাতে সময় না থাকার দরুন আমরা সুন্দর সুন্দর 2টি স্পট উদয়পুর সিটি প্যালেস এবং পিছোলা লেক ঘুরেছি। এবার উঠছি উদয়পুর সিটি প্যালেসের উপরে। উদয়পুর সিটি প্যালেসের মিউজিয়ামের টিকিট আমরা কেটেছিলাম, যার দাম পড়েছিল 400 টাকা। এবং সামনে কিন্তু এখানে ক্যাফেটেরিয়াও রয়েছে, আপনারা চাইলে কিন্তু ক্যাফেটেরিয়াতে খেতে পারবেন। এবার সোজা প্রবেশ করছি উদয়পুর সিটি প্যালেসের যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়াম দেখতে দেখতে আপনারা পুরো সিটি প্যালেসের উপরে যাব এবং আপনাদের সাথে এক্সপ্লোর করব সম্পূর্ণ সিটি প্যালেসটি।
বর্তমানে এগিয়ে চলেছি, শীষমহলও রয়েছে উদয়পুর সিটি প্যালেসে, সেটা দেখে সোজা চলে যাব সিটি প্যালেসের উপরে, যেখান থেকে সম্পূর্ণ উদয়পুরের খুব সুন্দর একটা ভিউ আসে। এখানে আপনাদের টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। তো বর্তমানে আমি ভিতরে প্রবেশ করব উদয়পুর সিটি প্যালেসের, যাব উপরে। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন সিটি প্যালেস থেকে পিছোলা লেকের, খুবই সুন্দর একটা ভিউ। এখান থেকে চলে যাব সিটি প্যালেসের কোর্টইয়ার্ডে। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সিটি প্যালেসের কোর্টইয়ার্ড, অসাধারণ সুন্দর, মাঝে মাঝে বসার জায়গাও দেওয়া রয়েছে। তো সিটি প্যালেস থেকে যে উচ্ছলা লেকের ভিউটা দেখা যায় সামনের থেকে, কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে সিটি প্যালেস থেকে পিছোলা লেক। বর্তমানে আপনারা দেখছেন সিটি প্যালেস থেকে সম্পূর্ণ উদয়পুরের একটা ভিউ, অসাধারণ সুন্দর লাগছে কিন্তু সিটি প্যালেস থেকে উদয়পুরের এই ভিউটা। তো আপনারা দেখছেন রাজস্থান ভ্রমণের 6ঠ পর্ব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলের প্রথমবার এসে থাকলে এটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। অলওয়েজ মনে রাখবেন কোয়ারিজের জন্য আসতে হবে কমেন্ট বক্সে। তো এখন আপনারা দেখছেন পাখির চোখে উদয়পুর, অসাধারণ সুন্দর লাগছিল সিটি প্যালেস থেকে উদয়পুরের এই ভিউটা। এই যে নিচে গার্ডেনটি, যেখানে আমরা কিছুক্ষণ আগে ছিলাম নিচে, এখন আমরা দেখছি তা উপর থেকে। আমি এখন এগিয়ে চলেছি সিটি প্যালেসের মধ্যে একটা খুব সুন্দর মিউজিয়াম রয়েছে বাদ্যযন্ত্র রিলেটেড। চলুন দেখি সেই মিউজিয়ামটা ঘুরে দেখব। অসাধারণ সুন্দর এই মিউজিয়াম, দেখতেই পাচ্ছেন বাদ্যযন্ত্রগুলোকে কি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, অসাধারণ সুন্দর। সিটি প্যালেস মিউজিয়াম কিন্তু উদয়পুরের সব থেকে সুন্দর একটি জায়গা, যেটা কিন্তু আপনাদের উদয়পুর গেলে ঘুরতেই হবে। সিটি প্যালেস সব থেকে সুন্দর হচ্ছে উদয়পুরে এবং পিছোলা লেক, তারপরে পিছোলা লেক এবং উদয়পুর সিটি প্যালেস হচ্ছে মেন। দেখতেই পাচ্ছেন উদয়পুরের সিটি প্যালেস অসাধারণ সুন্দর। উদয়পুর সিটি প্যালেস থেকে আমরা সোজা চলে যাব পিছোলা লেকে, আবার অটো করে 100 টাকা দিয়ে খুব ইজিলি আমরা পৌঁছে যেতে পারবো পিছোলা লেকে। বাইরে থেকে উদয়পুর সিটি প্যালেসটিকে আরেক ঝলক দেখে নিন আমার এই ছোট্ট ভিডিওতে। সিটি প্যালেস থেকে অটো করে সোজা চলে এলাম পিছোলা লেক। অসাধারণ সুন্দর এই লেক, তার সাথে সূর্যাস্তের দৃশ্য দেখতেই পাচ্ছেন। লেকে বোটিংয়ের অপশানও রয়েছে। তো চলুন এবার আমরা যাব বোটিং করতে। বোটিংয়ের দুরকম অপশান, নর্মাল বোটিং এবং স্পেশাল বোটিং। নর্মাল বোটিংয়ের ভাড়া হচ্ছে 180 টাকা জনপ্রতি, যেখানে 20-25 জন একটি বোটে থাকবেন, এবং স্পেশাল বোটিংয়ের ভাড়া হচ্ছে 360 টাকা, যেখানে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না এবং ওই 9 থেকে 10 জন মতো একটি বোটে থাকবে, লাক্সারি বোট। তো চলুন, আমরা 360 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম জনপ্রতি এবং সোজা চলে যাব লাক্সারি বোটে। যেহেতু আমরা স্পেশাল বোটিং কেটেছি 360 টাকা দিয়ে, সেজন্য আমাদের লাইনে দাঁড়াতে হয়নি, সোজা চলে গেছি একদম যেখানে বোটিং পয়েন্ট ছিল সেখানে, এবং সেখানে 2 মিনিট দাঁড়াতে হয়েছিল কারণ বোটটি আসবে, তারপরে তো আমরা উঠবো। বোট আসলো, সঙ্গে সঙ্গে আমরা উঠে গেলাম পিছোলা লেকে বোটিং এক্সপিরিয়েন্স করতে। অসাধারণ সুন্দর এক্সপিরিয়েন্স, এবং পিছোলা লেক থেকে সূর্যাস্তের দৃশ্য এত সুন্দর, যেটা আপনারা আমার এই ভিডিওতে থাকলে দেখতে পাবেন। এই পিছোলা লেক থেকে কিন্তু খুব সুন্দরভাবে সিটি প্যালেস, লেক প্যালেস হোটেল সব কিছুই দেখা যাচ্ছে। অসাধারণ। আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন উদয়পুর। সাইডে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন উদয়পুরের সিটি প্যালেস, অসাধারণ সুন্দর লাগছে এই পিছোলা লেক থেকে, দেখতে পাচ্ছেন, এবং লাইট জ্বললে আরও সুন্দর লাগে। সমস্তটাই তুলে ধরেছি আমার এই ছোট্ট ভিডিওতে। আপনার পিছোলা লেক ভালো লাগলো না উদয়পুরের সিটি প্যালেস, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। সাইডে কিন্তু আরেক সাইডে দেখা যাচ্ছে লেক প্যালেস হোটেল, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা আমার ভিডিওতে। 20 থেকে 25 মিনিটের বোটিং রাইড থাকে। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর। ঘড়ির কাঁটায় কিন্তু বেজে গেছে সন্ধ্যে 6টা, দেখতেই পাচ্ছেন সূর্যাস্ত হয়ে গেছে এবং অসাধারণ সুন্দর লাগছে। সন্ধ্যেবেলায় যখন সব লাইটগুলো জ্বলে আরও সুন্দর লাগে পিছোলা লেকে উদয়পুর সিটি প্যালেস এবং লেক প্যালেসের ভিউ। দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর কিন্তু লাগছে যখন লাইট জ্বলে রাত্রে। আমাদের হাতে সময় ছিল না, আমরা মাউন্ট আবু থেকে উদয়পুর এসেছি দুপুর 2টোয়। 3টের মধ্যে লাঞ্চ করে বেরিয়ে 2টি টুরিস্ট স্পট ঘুরেছিলাম উদয়পুরে, পিছোলা লেক এবং উদয়পুর সিটি প্যালেস। আপনাদের হাতে যদি একদিন সময় এক্সট্রা থাকে, আরও যেগুলো টুরিস্ট স্পট থাকতে পারে সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। এই দুটোই সব থেকে স্পেশাল অ্যাট্রাকশন উদয়পুরে, সব থেকে সুন্দর, সেই জন্য আমরা এই দুটোই দেখেছিলাম। তো বোটিং এক্সপিরিয়েন্স তো আমরা খুব সুন্দর করেছি। আপনারা কিন্তু এই সময় সন্ধ্যে টাইমে যদি বোটিং করেন অসাধারণ সুন্দর একটা ভিউ পাবেন। তো এখান থেকে সোজা চলে যাব আমাদের হোটেলে পদ্মিনী প্যালেসে এবং রাত্রে ডিনার করে শুয়ে পড়ব। এবং রাত্রে অর্ডার করেছিলাম
ফ্রাইড ইডলি, যার দাম নিয়েছিল 190 টাকা। রাজস্থান ভ্রমণের ষষ্ঠ পর্বের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে এটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন।